প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে কি ষড়যন্ত্র? দাদা কিছু বলবো না, সত্যি কথা বলতেছি, আমি কিছু জানি না, বিনা মতলব আমার নাম দিয়ে দিয়েছে। জমি দখলের অভিযোগে তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেপ্তার করার পর ওই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি। অন্যদিকে দেবাশিসের গ্রেপ্তারিকে উদাহরণ হিসেবে দেখিয়ে লোভী নেতা ও পুলিশদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি, লোভ সংবরণ করুন, না হলে গ্রেপ্তার করিয়ে দেব। লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। মুখ্যমন্ত্রীর কথায়, ডাবগ্রামে দেখেছেন তো, আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি বেচে দিচ্ছিল। জমি মাফিয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী যে অতিষ্ঠ হয়ে উঠেছেন তা গত সপ্তাহে নবান্নে রুদ্ধদ্বার বৈঠকে প্রশাসনকে বলেছেন মমতা। তিনিও ওই বৈঠকে এও বলেন, এই মাফিয়াদের সঙ্গে দলের কারো কারো যোগাযোগ রয়েছে, সেই সঙ্গে পুলিশেরও কারো কারো মদত রয়েছে। জমি মাফিয়াদের কারবার বন্ধ করতে পই পই করে বলা সত্ত্বেও জেলার শাসকরা কেন শুনছেন না, সে বিষয়েও কৈফিয়ত চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধমকের পর এতদিনে নড়ে বসল প্রশাসন। পাগালো পাড়ার এক বাসিন্দা তার জমি অবৈধভাবে দখলের অভিযোগে 3 আসামি সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে এসওজি 3 জনকে গ্রেপ্তার করে। দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা, জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে। ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি, এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা, সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। কেন গ্রেপ্তার করা হলো? প্লিজ সাইড, প্লিজ সাইড। কি বলবেন?